ওয়েলকাম ব্যাক। প্যান্থার ডেদের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি সাগর আপনাদের মাঝে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বেশি দেরি না করে চলে যাই আমরা ভিডিওর দিকে। লেটস গো স্টার্ট। ইনস্টাগ্রাম ভাইরাল টপিক একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আমি। তো চলুন পিক্সার্টে কীভাবে এডিট করা যায় সেটা দেখিয়ে দিই। তো প্রথমে ওপেন করে নেন পিক্সার্ট, না থাকলে গুগল অ্যাপে অ্যাভেলেবল। তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ব্যাকগ্রাউন্ড পেন্সিল লিঙ্ক বরাবরের মধ্যে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে এটাকে নিয়ে যাবো আমরা ড্র অপশনে, ড্র টুলে নিয়ে যাওয়ার পর এটাকে লেয়ার অপশনে ক্লিক করে এমটি লেয়ার অটোমেটিক থাকবে, না থাকলে এক্সট্রা তৈরি করে নেবেন। তো অ্যাড গ্যালারিতে চলে ফটোতে চলে যাব। ফটোতে গিয়ে আমরা মডেল আনবো। তো মডেল দেখতে পাচ্ছেন এডিট আগে থেকে কালার চেঞ্জ করা। তো এটাকে রোটেট করে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে। তো এতটুকু করার পর আমরা এরিজ অপশনে ক্লিক করে শেপ নেব এখন আমরা। তো দেখতে পাচ্ছেন এটাকে ফুল করে দেব। ফুল করে দেওয়ার পর নিচের দিক থেকে আমরা এরিজ করে দেব, কারণ এখানে সোজা এরিয়া বা সোজা, এর জন্য এটাকে সোজা দিয়েই কাজ করব। দেখতে পাচ্ছেন হাতে বা এমনি এক্সট্রা ইরেজারে অতটা এক্সট্রা হবে না। তো এখানে কাজ শেষ মোটামুটি আমাদের। তো এটাকে ডিসকাট করে এটাকে নিয়ে আসবো মেন অপশনে। তো এবার চলে যাবো আমরা টেক্সটে। তো টেক্সটে যাওয়ার পর এখানে আমরা নাম লিখবো। তো নাম লিখবো ইওর নেম লিখে দিই, কারণ এখানে আপনার নাম লেখেন সেটাই বেটার হবে। তো এর নাম আনার পর এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। যাদের কাস্টম ফন্ট দরকার হবে তারা কাস্টম ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এখানে রেড কালার ইউজ করব, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করবে। তো কাস্টম ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা না জেনে থাকলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে আসতে পারেন। তো এবার এজে গিয়ে 20 লিখে দেবো, কারণ আপনার বয়স যত সেটা আপনি লিখে দিন। এটাকেও রিড করে দেবো, কারণ দেখতে একসাথে দেখতে আরও ভালো লাগবে। এখানে ওয়ার্ক বলতে আপনি মডেল, অ্যাক্টর বা আর্টিস্ট যাই হন সেটার উপর অ্যাপ্লাই করে দেবেন। তো আমি এখানে মডেল লিখবো, কারণ রিয়াজ সবাই মোটামুটি চেনেন, সে একজন মডেলার হিসাবেই, টিকটকার মডেলার। তো তার জন্য আমি মডেলই লিখে দিচ্ছি এখানে। তো মডেল সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট করে এটাকে আমি বসিয়ে দেবো। এটাকে একটু কালার চেঞ্জ করে দেবো, পার্পল কালার করে দেব যাতে দেখতে আরও সৌন্দর্য লাগে। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। তো রাইট ডানে এটাকে মোটামুটি ক্লিয়ার করে এটা বাকি এসছে, এটাকে ডিলিট করে আমরা রাইট ডানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা চলে যাবো অ্যাডজাস্ট অপশনে, যাওয়ার পর টুলস অপশনে যাওয়ার পর অ্যাডজাস্টে যাওয়ার পর ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। ফটো অনুযায়ী আপনার ব্রাইটনেস 6 করে দেবো, ক্ল্যারিটি দিয়ে দিতে পারেন হালকা। তো আমি এখানে 46 রেখে দেবো। স্যাচুরেশন আমরা ডাউন করে দেবো 22। হিউ দেখতে পাচ্ছেন, হিউয়ে অতটা অ্যাডজাস্টমেন্ট হবে না। রেখে দেওয়ার পর চলে যাবো টেম্পারেচার অপশনে। টেম্পারেচার হালকা বাড়িয়ে দেবো, মাইনাস করে দেবো 40 পর্যন্ত। রাইট ডানে ক্লিক করে দেবো। এবার চলে যাবো ড্র অপশনে। ফটোর কাজ শেষ, চাইলে আরও কিছু করতে পারেন আপনারা। তো ড্র টুলে গিয়ে সেভ করে নেব। তো তার আগে এটাকে ড্র ব্রাশ আইকনে ক্লিক করে সাইজ 1 করে ঝুম করে নিচের দিকে এক্সট্রা কাট লাগিয়ে দেন, তাহলে এইচডি ওয়ার্ল্ডে ফটো আপনাদের সেভ হবে। তো এবার 3 ডটে ক্লিক করে সেভ টু ইমেজ করে দেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে একদম ভুলবেন না। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যাতে তারা এরকম টাইপের ফটো এডিটিং শিখতে পারে খুব সহজেই। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইন্টারেস্টিং টপিক বা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।